আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা বিকাশ, রকেট, নগদ এগুলো ব্যবহার করি, তো আমরা অনেকে লেনদেনের সময় কিন্তু আমাদের একটা ট্রানজাকশন আইডি থাকে। তো অনেকে জানি না এই ট্রানজাকশন আইডি কি, বা অনেক আবার অনেক কাজে লাগে এই ট্রানজাকশন আইডিটা। দেখা গেছে কোনো বেটিং সাইটে কাজ করলে বা কি কাউকে টাকা পাঠালে বা রিচার্জের কাজে অনেক কাজে লাগে, হয়তো আমরা অনেকে না জানতে পারি। তো আপনারা অবশ্যই নিশ্চয়ই এটা কাজে লাগবে, এই জন্য আপনি ভিডিওটা দেখতেছেন। তো এই ভিডিওটা আমি দেখাবো কিভাবে এগুলো ট্রানজাকশন আইডিটা আমরা বের করতে পারি। আমি ৩ ধরনের দেখিয়ে দেবো কিভাবে ট্রানজাকশন আইডি, লেনদেন হিস্টোরি মানে ট্রানজাকশন আইডিটা বের করতে হয়। তো চলুন শুরু করছি ভিডিওটি। বিকাশ ট্রানজাকশন আইডি আজকে বের করে দেখাবো। এখানে আমি বিকাশে চলে গেলাম। প্রথমে অন্যান্য অ্যাপস দিয়ে আপনি বা অন্যান্যগুলো একই রকমভাবে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? একটু উল্টাপুল্টা হতে পারে, একটু খুঁজে নেবেন। তো আমি বিকাশ অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি। প্রথমে অ্যাপসটি দেখাবো। তো আমি এখানে বিকাশ অ্যাপসে চলে এলাম। এখানে আসার পর এখানে আমরা চলে যাব বিকাশ যে লগোটা রয়েছে এখানে কর্নারে উপরে ডান কর্নার লগো, এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ২ নম্বর আছে স্টেটমেন্ট। হ্যাঁ, স্টেটমেন্ট এখানে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে স্টেটমেন্টটা আমাদেরকে দেখাবে। এই দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাচ্ছে। এখানে যেহেতু আমার ক্যাশ ইন রয়েছে, আপনার ক্যাশ আউট হলে ক্যাশ আউট এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু দেখাবে। আমার ১ মাসের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নট মেড এনি ট্রানজ্যাকশন ইন দ্য লাস্ট 30 ডেজ, মানে 30 দিনের মধ্যে আমার কোনো ট্রানজ্যাকশন আইডি নেই, মানে আউট নেই। ঠিক আছে? তো ইন আছে, আমার এখানে ইন আছে, দেখতে পাচ্ছেন ইনের ট্রানজ্যাকশন আইডিটা দেখুন আপনারা এখানে, এই যে TRANS ট্রান্স মানে ট্রানজ্যাকশন, এটা সংক্ষেপে লেখা আছে এখানে ট্রানজ্যাকশন আইডি। এই যে BSI এখানে লেখা আছে, এটাই কিন্তু ট্রানজ্যাকশন আইডি। তো এখান থেকে চাইলে আপনি এই যে কপি করে নিতে পারেন এখানে। ঠিক আছে? এখান থেকে কপি করে আপনারা নিতে পারেন। তো অন্য জায়গা থেকে কপি করা যায় না, এখান থেকে কিন্তু কপি করা যায়। তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা ডায়াল পেডে দেখিয়ে দিব ডায়াল পেডে কিভাবে আপনি উম বের করবেন। ঠিক আছে? কিন্তু ডায়াল প্যাড থেকে আপনি কিন্তু এখানে কপি করতে পারবেন না। আমি এখানে *247# ডায়াল করে দিব। যেই সিমে আমার বিকাশ খোলা আছে সেই সিমে ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যাব মাই বিকাশ ৯ নাম্বার আছে আমার। আপনার কয় নাম্বার আছে জানি না। আপনি যে কয়বার নাম্বার থাকে ৯ নাম্বার চাপবো, সেন্ড করে দিব। আপনি যদি ৯ নাম্বার থাকে ৯ নাম্বার, বা ৮ নাম্বার থাকলে ৮ নাম্বার চেপে সেন্ড করে দিলাম। তারপর ২ নাম্বার আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট। তো ২ নাম্বার চাপবো, সেন্ড করে দিব। ২ নাম্বার চাপে সেন্ড করে দেওয়ার পর এখানে আপনাকে পিন নাম্বারটা দেবো। আমি পিন নাম্বারটা দিয়ে এখানে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে? পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন আইডির সিরিয়াল নাম্বার দেখাবে। আপনার কয়টা ট্রানজাকশন আইডি আছে, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, একবার যে কটা থাকে এই কটা দেখাবে। কিন্তু আমার এখানে শুধু একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে একটাই ছিল। ১ নাম্বারে দেখতে পাচ্ছেন এত তারিখে। হ্যাঁ, তো আমি ১ নাম্বার চাপবো, সেন্ড করে দেবো। মানে ১ নাম্বারটাই আমি দেখবো, যেহেতু আমার ১ নাম্বার একটাই আছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ইন টাকা এত, ঠিক আছে, ফি এত, সবকিছু দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে। এবং লাস্টে নিচে ২ নাম্বারটা দেখাচ্ছে TRX মানে ট্রানজাকশন আইডি। এখানে সংক্ষেপে আরও সংক্ষেপ করে এখানে দিয়েছে TRX আইডি। হ্যাঁ, BSI দেখতে পাচ্ছেন সেম আইডিটা এখানে। কিন্তু এখান থেকে কপি করা যায় না। ঠিক আছে? আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা অন্যান্য সিস্টেমে কপি করলে এখান থেকে করতে পারেন। ঠিক আছে? তারপরে যেটা মেইন খুবই ইজিলি, অনেকেই কিন্তু আমি এটা প্রথমে দেখাতে পারতাম, কিন্তু অনেকে কিন্তু আমাদের ইটা মেসেজগুলো ডিলিট করে ফেলি, বা এখানে থাকে না, বা বিভিন্ন কোনো সমস্যার কারণে এখানে থাকে না, আসে না। ঠিক আছে? তো বিকাশে যে মেসেজ রয়েছে সেখানে আমি চলে যাব। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে TRX আইডি, এই যে ট্রানজাকশন আইডি, এই যে এটা, এই যে ট্রানজাকশন আইডি, এটা পুরাটা কিন্তু কপি হয়ে যাবে। আপনি এইভাবে লিখে নিতে হবে কোথাও, বাকি স্ক্রিনশট দিয়ে আপনি এখান থেকে কপি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানের সেম আইডিটা কিন্তু এখানে TRX আইডি, এক এক জায়গায় এক একটু উল্টাপুল্টা লেখা থাকে। TRX ট্রানজ্যাকশন অনেক সময় লেখা থাকে, অনেক ট্রান্স আইডি এটুকু লেখা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন BSI মানে সেম যে ট্রানজাকশন আইডিটা এখানে। তো ৩ ভাবে কিন্তু আমরা দেখতে পাবো এই ট্রানজাকশন আইডিটা, ৩ ভাবে আমরা নিতে পারবো। তবে এই অ্যাপস থেকে নেওয়া সুবিধা, অনেকের কোথাও পাঠাতে গেলে কিন্তু অ্যাপস থেকে কপি করে আমরা নিয়ে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। যদি একটা শেয়ার করে দেন অবশ্যই কিন্তু অনেক উপকার হবে অনেকের। ঠিক আছে? অনেকের কিন্তু অনেক উপকার হবে ভিডিওটা দেখে। তো অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।